পারিবারিক কলহের জেরে লক্ষ্মীপুরের রামগতিতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, নিহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে কি, আর ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে কি? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। রাত 8:30টার দিকে লক্ষ্মীপুরের রামগতির যে পোড়াগাছা এলাকা রয়েছে, অর্থাৎ সেখানে কিল্লারপাড়া নামে একটি এলাকা রয়েছে, যে দুর্গম এলাকা, সেখানে কিন্তু পালক ছেলেরাতে তার মা এবং তার এক ভাই এবং তার যে ভাগ্নি তারা খুন হয়েছে। অর্থাৎ আজকেই সন্ধ্যার আগে ছেলের সাথে তার বাবার পারিবারিক বিষয় নিয়ে এক ধরনের ঝগড়া হয়েছিল। ঝগড়ার এক পর্যায়ে রাত্রে যখন রাত 8:30টার দিকে সেই বাসাতে যায় এবং এই সময় তার বাবাকে না পেয়ে তার যে সৎ মা রয়েছে, এই সৎ মাকে কিন্তু যে কুপিয়ে হত্যা করে। এক পর্যায়ে তার যেই ভাই রয়েছে, ছোট ভাই, সৎ ভাই, শিশু, এবং তার এক ভাগ্নি রয়েছে, সেও শিশু, দুইটাকে কিন্তু হাত পা বেঁধে দুই শিশুকে যে জবাই করে হত্যা করা হয়। এই হত্যা করার পরে কিন্তু ঘাতক যেই সৎ ছেলে রয়েছে বা পালক পুত্র রয়েছে, তাকে আমরা যতটুকু খবর পেয়েছি তাকে কিন্তু আটক করেছে স্থানীয় জনতা। এখন কিন্তু ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু ঘটনাস্থলে এখনো পৌঁছায়নি, তবে কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছাবে এমনটি বলেছেন। তবে আমি রামগতি থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মুসলিউদ্দিন, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন, আসলে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই যে হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ড তারা কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করবেন এবং ঘাতক যে ছেলে তাকে কিন্তু তারা আটক করা হয়েছে এমনটি তিনি বলেছেন। তবে এখন পর্যন্ত ঘটনাস্থলে তারা পৌঁছাননি, তারা পৌঁছেই কিন্তু তারা যে লাশ 3টি উদ্ধার করবে এবং তাদের সুরতাল করে যে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। তবে আমি স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেছি, তারাও কিন্তু এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে পৌঁছানোর পর পরবর্তী পরিস্থিতি আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।